আচ্ছা, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরে ছুঁড়ে মারা হলো। 20 মিটার উচ্চতায় গতিশক্তি কত? 20 জুল হলে ছোড়ার মুহূর্তে উহার ভরবেগ কত কেজি মিটার পার সেকেন্ড ছিল? গতিশক্তি কত? 20 মিটার উচ্চতায় ওর গতিশক্তি ছিল এত জুল হলে ছোড়ার মুহূর্তে ওর ভরবেগ কত? দেখো 20 মিটার উচ্চতায় গতিশক্তি দেওয়া আছে না, ইকে সমান হাফ এম ভি স্কয়ার সমান কত? 20 জুল। তাহলে এখান থেকে ভি সমান কত দেখো তো, বা ভি স্কয়ার সমান কত? 2 × 20/5 8 না? ভি স্কয়ারের মান 8। এখন ইউ স্কয়ার বের করব। তাহলে ভি স্কয়ার সমান কি জানি? ইউ স্কয়ার মাইনাস 2gh উপরে উঠতেছে। তাহলে এখান থেকে ইউ স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস, তার মানে 8 প্লাস 2 × 9.8 × h কত? 20। তাহলে এটা কত? 40। 400 মতো না? 400-র একটু কাছাকাছি। তা 400 নাও, 408। ইউ স্কয়ারের হলো 408। ছোড়ার মুহূর্তে ওর ভরবেগ কত? তাহলে ইউ কত? √408। তাহলে কত হবে? এটা হচ্ছে, দেখো আমরা যদি নেই 40, তাহলে এটাকে লেখা যায় √4.08 × 100। 4 কে রুট করলে কত? 100 কে রুট করলে 10, তাহলে 20 পয়েন্ট সামথিং। 20 পয়েন্ট সামথিং হচ্ছে। রুটের ম্যাথ এভাবে করব। এই মানে আমরা দশমিকটা এমন জায়গায় নিব যেন ওই পাশে 100 বা 10,000 এমন লিখতে পারি। দুইটা করে শূন্যের জন্য একটা করে শূন্য আসবে। তাহলে 20 পয়েন্ট সামথিং হচ্ছে ইউ এর ভ্যালু। এখন আমার বলছে ভরবেগ কত, তাহলে কত হবে? 5-20 তাহলে 100-র কাছাকাছি আসলে, তো ধরো 100। পারবো না তাহলে আমরা হিসাব করতে রুটের ম্যাথ। 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে এত বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত নিউটন সেকেন্ড হবে? ভরের একটি বস্তু এত বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে, তাহলে এই দেওয়ালটা না, এই দেওয়ালে এসে ধাক্কা খাইলো, এদিকে ফিরতেছে, তাহলে এই ইউ যদি পজিটিভ হয়, ভি নেগেটিভ, বিপরীত ডিরেকশন। তাইলে আমার বলের ঘাত সমান কি জানি? এফটি সমান ভরবেগের পরিবর্তন, তার মানে এম ইন্টু ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ। তো দেখো আমরা একটু উল্টা ধরি, ধরে এটা মাইনাস ধরে এটা প্লাস ধরি, তাহলে একবারে কি চলে আসবে? প্লাস চলে আসবে। তাহলে এখানে এমটা কত? 5 ইন্টু ভি কত? এত বেগে না 1.2, লম্বভাবে ধাক্কা খেয়ে কত বেগে ফিরতেছে? তাহলে মাইনাস 0.8, কিন্তু তার মানে প্লাস হয়ে যাবে। বুঝছে? একটা পজিটিভ নিলে একটা মাইনাস, তুমি এটা মাইনাস নিলে এটা মাইনাসই থাকতো, তখন টোটালে মাইনাস আসতো, মানে ডিরেকশনটা ইন্ডিকেট করতো। ঠিক আছে? তাহলে এটা কত হবে? বি এটা কত? 2, তাহলে 5 দুগুণ 10। কই আছে? বুঝছে? কোনো কনফিউশন? একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? কত ডিগ্রি কোণে টানতেছি? 60 ডিগ্রি কোণে এই বাক্সটাকে টানতেছি। কত? এক খণ্ড কাঠের খণ্ডকে আর কি এত বল দ্বারা, কত বলে? 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। বস্তুটির উপর আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? তার মানে আলটিমেটলি কত বলে উঠতেছে? আলটিমেটলি কত বলে উঠতেছে? এর একটা ওজন আছে না? কত? তাহলে এটা কত? এই কোণ থিটা হইলে এই কোণ থিটা, তাহলে এটা হয় cos, এটা হয়, তাহলে mj sin 60। তাহলে নেট ফোর্স কত? নেট ফোর্স কত? 200 মাইনাস না এটা মাইনাস?
এটা বড় হইলে নিচে আসতো, যাচ্ছে তো উপরে, তাহলে 200 মাইনাস mj, mj এর মান বসাও। m কত? আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, আনুভূমিক দিকে কার্যকরী বল কত? এত বল দ্বারা টানা হচ্ছে বস্তুটির উপর, আনুভূমিক দিকে কার্যকরী বল কত? এটার ভরটা দেওয়া উচিত ছিল। একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে বস্তুটির উপর, আনুভূমিক দিকে। আচ্ছা, তাহলে এটা যেহেতু এটা দেওয়া নাই, তাহলে আমরা এইভাবে করি। দেখো, এটা এদিকে টানতেছি না, বস্তুটির আনুভূমিক বল চাইছে, তার মানে আসলে এইটা চাইছে, এই বরাবর কত বল আছে এটা, তাহলে এটা কত? 60 না? এটাও 60, তাহলে এটা কত? f cos 60, এই মানটাই চাইছে। f cos 60 কত হবে? f হচ্ছে 200, cos 60 এর মান হাফ। উপাংশ আনুভূমিক বরাবর, উলম্ব উপাংশ চাইলে এটা হইতো। ঠিক আছে, তাহলে কত আসছে? 100 নিউটন। ঠিক আছে, ওকে। নেট ফোর্স চাই না, নেট ফোর্স চাইলে ওই যে আগে যেটা করতেছিলাম ওইটা। এত ভরের একটি লিফট এত ত্বরণে নিচে নামছে, লিফটের মধ্যে দাঁড়ানো এত ভরের একজন ব্যক্তি কত বল অনুভব করবে? নিচে নামতেছে না, তাহলে কি হবে? নিচে নামলে মাইনাস, তাহলে কত? 100 ইন্টু জি মাইনাস এ, মানে 9.8 মাইনাস 1.8 কত হবে? এটা 8 থাকে না, তাহলে 800 কত? এত ভরের একটি লিফট এত নিচে নামছে, 100 হ্যাঁ, তাহলে এটা 8 6 48 480 নিউটন। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড এ বি সি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। খণ্ড সি এফ প্রাইম বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। তার মানে ধরো এ ত্বরণে যাচ্ছে, সিস্টেম একটা ত্বরণেই যাবে, দুইটা ত্বরণে যাবে না। ঠিক আছে, ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল, এটার উপর মোট বল। তাহলে আগে ত্বরণ বের করো, ত্বরণ সমান কি? এফ ডিভাইড বাই তিনটার যোগফল, তিনটার সবগুলাই কি এম ভর না, তাহলে 3m লেখা যায়। এখন কার উপর চাইছে? তো এর উপর ধরলাম টিবি, টিবি, তাহলে টিবি সমান কত? এম এ, এম মানে কত? এটা আর এটা, এর আগের গুলো নিব, তাহলে কত? 2m, তাহলে m ইন্টু এ মানে f বাই 3m, তাহলে mm কাটা 2/3f কই আছে? পারবো আসলে? তাহলে এই ম্যাথ গুলো কি করব? ফার্স্টে এ বের করব, এ সমান এই বল ডিভাইড বাই টোটালটা, অনেক সময় মান দিয়ে দিবে, তারপরে তোমার যেটার বের করতে বলবে তার আগের বল, হয় এটার বলবে বা এটার, এটার যদি ম্যাক্সিমামটা মাঝেরটারই বলে, যদি এটা বলে তাহলে তখন কি হতো বলো তো? শুধু এখানে জাস্ট m থাকতো, 2m টা থাকতো না। ঠিক আছে, আচ্ছা রকেটের জন্য জাস্ট এই সূত্রটা মনে রাখবা, রকেটের ত্বরণ এ সমান 1/M ডেল, ডেল বা ডিএম লিখতে পারো, আচ্ছা ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এটা কোথায়? মহাকাশে, যখন জি নাই, আর যখন জি থাকবে, জি থাকলে এখান থেকে জাস্ট জিটা মাইনাস হবে, 1/M ডেল এম বাই মাইনাস জি। এই ডেল এম বাই ডেল টিটা কি? জ্বালানি ব্যবহারের হার। আর এই এমটা কি? কার ভর? জ্বালানি সহ রকেটের ভর। বা কখন? জ্বালানি তো প্রতিনিয়ত কমতেছে, তাহলে কখন ভর নিবা? যে যে পয়েন্টে হিসাব করতে পারবে বা যে সময়ে ওই সময়ের ভরটা নিব, যে সময়ে ওই সময়ের ভর। এটা কৃষিতে আসে না, ঢাকা ইউনিভার্সিটিতে দেয়। ভরবেগের সংরক্ষণ সূত্র জানি। দেখো সংঘর্ষ দুই প্রকার, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক সংঘর্ষ কি সংরক্ষিত থাকে বলো? ভরবেগ, গতিশক্তি থাকে না। আর স্থিতিস্থাপক সংঘর্ষে দুইটাই সংরক্ষিত থাকে। তাহলে এখানে ভরবেগ তো দুইটারই সংরক্ষিত থাকে, তাহলে ভরবেগ দিয়ে তো তুমি বুঝতে পারবে না এটা কোন সংঘর্ষ, কি দিয়ে বুঝবো? গতিশক্তি। আর আরেকটা জিনিস আছে,
অস্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় সংঘর্ষের পর কি হয়? মিলিতভাবে চলে ভি বেগে। আর স্থিতিস্থাপকে বিপরীত দিকে এমন না, আলাদাভাবে চলে। এই দুটা সংঘর্ষ হওয়ার পর, এই যে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর পৃথক ভাবে চলে। ঠিক আছে, দুটা ভিন্ন বেগ নিয়ে, এটা ভি1, এটা ভি2। এখানে দেখো বেগ ছিল কয়টা? একটা। আমি জাস্ট ভরবেগের সংরক্ষণ সূত্র লিখলে হয়ে যেত, m1 u1 প্লাস m2 u2 v ইনটু m1 প্লাস m2। কিন্তু এটাতে কি আর ওইটা লেখা যাবে? দুইটাই অজানা, তাহলে এটার জন্য এই সূত্র মনে রাখতে হবে। দেখো জটিলতার কিছু নাই, একটা মনে রাখলেই হবে। v1 সমান 1 দিয়ে শুরু, তাহলে m1 মাইনাস m2, আর নিচে সবসময় m1 প্লাস m2। এখানে কি দিয়ে শুরু করছে? 1 দিয়ে, তাহলে এখানে u1। u1 এর কাজ শেষ, এখন কই যাব? u2। তাহলে u2 যখন যাব তখন 2m2, 2m2, এখানে দেখো সব 2, আর নিচে সবসময় m1 প্লাস m2, তাহলে 2m2 u2 শেষ। আর যখন v2 জাস্ট অনেক জায়গায় 2 বসাবো, 2 এর জায়গায় 1, তাহলে v2 শুরু হবে কি দিয়ে? 2 দিয়ে, তাহলে m2, এটাই আগে রাখো, m2 মাইনাস m1 ডিভাইড বাই নিচে সবসময় m1 প্লাস m2 ইনটু 2 দিয়ে শুরু করছে, তাহলে এখানে কি? u2 প্লাস 2 এর কাজ শেষ, তাহলে 2m1 ডিভাইড বাই m1 প্লাস m2 ইনটু u1। জটিল কি? আচ্ছা, এখন দেখো অনেক সময় বলবে একটা যদি অসীম হয়, একটা ভরটা যদি মনে করো যে জিরোর কাছাকাছি হয়, তখন ওইটাকে কি করব? উপেক্ষা করব। ঠিক আছে, এই যে দেখো m1 যদি m2 এর চেয়ে অনেক বড় হয়, তাহলে m2 কে কি জিরো ধরা যায় না? m2 টাকে কি ধরা যায়? তাহলে m2 এর জায়গায় সব জিরো বসাই দিব। ঠিক আছে, 5 মেট্রিক টন। এই বোর্ডটা এই দিকে একটু এরকম হেলানো না, এই জন্য চিত্র আঁকাইতে গেলে উল্টো উল্টো লাগে। না, এটা এত সহজে পড়বে না, এটা যে ভারী। 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটি ট্রাক এত বেগে চলন্ত অবস্থায় ট্রাকে ছিদ্র হয়ে প্রতি মিনিটে 20 কেজি হারে বালু ট্রাক থেকে নিচে পড়তে শুরু করলো। ভরবেগ সংরক্ষিত হলো 50 মিনিট পর। ট্রাকের বেগ কত? তোমরা আরইউ এর তুলনায়, ফর্ম তুলনায় আরইউতে তো তুমি চাইলে ম্যাথটা স্কিপ করতে পারতে, অনলি বায়োলজি দেখানো যাইতো। আচ্ছা যাও, যা তুলনায় ব্যাগ ওইগুলো আর ভেবে লাভ নেই। 5 মেট্রিক টন মানে কত কেজি? 5 মেট্রিক টন মানে কত কেজি? 5000 কেজি। 5000 কেজি বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তাহলে ওর আদি বেগ কত? 20। তাহলে আদি ভরবেগ কত? 20 ইন্টু 5000, এটা ওর আদি ভরবেগ। এখন আমি যখন 50 মিনিট পরে হিসাব করব শেষ ভরবেগ, দুইটা কি সংরক্ষিত থাকতে হবে না? তাইলে প্রতি মিনিটে কত বালি পড়তেছে? 20 কেজি। তাহলে 50 মিনিটে কতটুকু পড়বে? 50 ইন্টু 20, এটা পড়ে যাবে কত? 1000 কেজি কি বালু পড়ে যাবে। তাহলে আছে কত? m2 কত? 4000 থাকবে না? কোনো কনফিউশন এইটুকুতে? তাহলে 4000 কেজি বালু থাকবে, পড়ে গেছে কত? 1000 কেজি, আর অবশিষ্ট আছে 4000 কেজি। আচ্ছা, এখন ভরবেগ সংরক্ষিত হলে 50 মিনিট পর ট্রাকের বেগ কত? তো 50 মিনিট পর আমরা বেগ ধরলাম v2 বাই u2। ঠিক আছে, তাহলে এইটা সমান কি হইতে হবে? m2 v2। তাহলে v2 সমান 20 ইন্টু 5000, এগুলো গুণ দিবা না, ঠিক আছে? 4000 কাটে 4 5 20, 5 5 25 মিটার পার সেকেন্ড। এই যে বেগ বৃদ্ধি পাবে। কঠিন না কিন্তু, সহজ না? এই যে এগ্রিডি ম্যাথ দেখো 20 21-এ, এত ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট এত গতিতে ছুটে যায়, পিছন থেকে পারবো না এটা? আচ্ছা, এটা আমাদের 9 10 এর বাচ্চারাও পারে না।
9 10 শুরুই তো করি আমরা এই ম্যাথ দিয়ে, রাইফেলের ম্যাথ দিয়ে। আচ্ছা এখন দেখো ঘর্ষণ, ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণ বল কয় প্রকার? 4 প্রকার। এটা কি সংরক্ষিত না অসংরক্ষিত? ঘর্ষণ বল সংরক্ষিত বল, অসংরক্ষিত? ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলো হচ্ছে অসংরক্ষিত বল। তো ঘর্ষণ বল 4 প্রকার, কি কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, স্থিতি, ধরো আমি এখন স্থির, তাহলে স্থিতি ঘর্ষণ, আমি যখন গতিশীল গতীয় ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণ আর প্রবাহী ঘর্ষণ, এই যে এটা হচ্ছে আবর্ত, ঘুরে না কেন এটা? এটা ঘুরবে না, ধরো এই যে এটা ঘুরবে মনে হয়। এই যে এটা কি? এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এটা এই যে এক সাইড তো গোল না, এই জন্য এমন হচ্ছে। আবার এই সাইডে ভরের একটা তারতম্য আছে। আচ্ছা, তাহলে আবর্ত ঘর্ষণের সাথে কিন্তু গতীয় ঘর্ষণও থাকে, কারণ হয়তো গতিশীল। আর প্রবাহী হচ্ছে প্রবাহী পদার্থের মধ্যে থাকতে হবে, যেমন তরল বা বায়বীয়। তাহলে এখন একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? স্থিতি ঘর্ষণ বলে সর্বোচ্চ মান ও অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। এফএস বাই আর, আর হচ্ছে প্রতিক্রিয়া বল। আর সমান কি? এমজি। সবসময় কি এমজি হবে? এমজি যখন সমান্তলে, হেলানো তলে হইলে কি হবে? এমজি কস থিটা বা সাইন থিটা এই অনুযায়ী আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে জাস্ট এতটুকুই। এরপর 10 কেজি ভরের একটি পাথর সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা এত নিউটন হলে পাথরটির ত্বরণ কত? বাতাসের বাধা এত নিউটন না, আর ও পড়তেছে কত ত্বরণে? 9.8 এ। তাহলে 9.8 মাইনাস 7.8 কত? 2 নিউটন। এখন বলছে ত্বরণ, তাহলে এফ সমান কি? এম এ। এম এ হচ্ছে কত? আচ্ছা এম হচ্ছে 1, এ বের করব। তাহলে এ সমান কত? আলটিমেটলি 2। ঠিক আছে? ওকে। ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? দেখো ভূ সমতলের সাথে কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে। আনত একটি পথে 2 কেজি ভরের বস্তুকে কত ত্বরণে তুলবো? 3 মিটার পার উঠাতে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? তো ধরলাম এফ নিউটন বল প্রয়োগ করতে হবে। আর এইদিকে এখন কাজ করতেছে কত? এম জে। তাহলে 2 ইন্টু 9.8 সাইন 30 এর মান কত? হাফ না? তার মানে আলটিমেটলি এদিকে 9.8। তাহলে এর উপর নেট ফোর্স কত? এফ মাইনাস 9.8, কারণ উঠতেছে যেহেতু এফ বড়, ইকুয়াল টু কত? এম এ। এম হচ্ছে কত? 2, আর এ কত? 3। তাহলে এফ সমান কত? 3 দুগুণ 6 প্লাস 9.8 কত হয়? 15.8। ঠিক আছে? এত নিউটনের একটা আণবিক বল একটি এত ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল, যদি স্থিতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এত এত হয় তবে এত এককে বস্তুটির ত্বরণ কত? পারবো? এই ব্লকটাকে কি করছে? ধাক্কা দিচ্ছে। কত বলে? কত বলে? 5 নিউটন বলে। তাহলে এই দেওয়ালে ওকে ঠিক এই বলে প্রতিক্রিয়া বল দেবে না, আর তাহলে আর এর মান কত? 5 নিউটন। আর এর মান 5 নিউটন। আচ্ছা, এখন এই বস্তুটা এখান থেকে কি এই দেওয়ালটা ঘষে ঘষে নিচে পড়তেছে, ঠিক আছে? তাহলে এই ব্লকের ওজন কত? এমজি। আর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এটার বিপরীতে, এফ কে, যেহেতু গতিশীল। তাহলে এটার উপর নেট ফোর্স কত? এম এ সমান কত? এমজি মাইনাস এফ কে, কারণ যেহেতু নিচে পড়তেছে এমজি বড়। তাহলে এমজি, এম এর মান কত? 0.50 ইন্টু জি হচ্ছে 9.8 মাইনাস এফ কে কত? মিউ কে ইন্টু আর। মিউ কে কত?
0.8 ইন্টু আর কত 5 নেওয়া যায়। তাহলে এই ভ্যালুটা কত আসতেছে দেখো তো। এই যে এই বল এইদিকে বল দিচ্ছিল 5 নিউটন, ঠিক সমান বলই দিবে প্রতিক্রিয়া বল, তাহলে আর হচ্ছে 5। তাহলে এইটা কত দেখো, এই 0.5 কে সবসময় হাফ নিবা, 0.5 কে কি নিবা হাফ না, তাহলে 9.8 বাই হাফ মানে 4.9 মাইনাস 5 আসতে 40, তাহলে 4, ঠিক আছে। তাহলে কত 0.9, তাহলে এ সমান কত 0.9 ডিভাইড বাই এম, ভর কত দিছে 0.5, পয়েন্ট পয়েন্ট কাটা 9/5, 9/5, তাহলে মানে 2 এর খুব কাছাকাছি 1.8, বুঝছে। জড়তার ভ্রামক, টর্ক, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এখানে অনেকগুলো দেওয়া নাই, কয়েকটা দেওয়া আছে। যদি আমার ফাঁপা সিলিন্ডার হয়, ফাঁপা সিলিন্ডার বা বিন্দু বস্তু বা ফাঁপা চাকতি, তাহলে এমআর স্কয়ার। নিরেট হইলে নিরেট চাকতি, নিরেট সিলিন্ডার হাফ এমআর স্কয়ার। আর ফাঁপা গোলক 2/3 এমআর স্কয়ার, নিরেট গোলক 2/5 এমআর স্কয়ার। সরু দণ্ডের মধ্যগামী অক্ষ হইলে 1/12 এমএল স্কয়ার, প্রান্তগামী হইলে 1/3, প্রান্তগামী হইলে 1/3 এমএল স্কয়ার। আর হচ্ছে তোমার আয়তাকার পাত, আয়তাকার পাতের কেন্দ্রগামী অক্ষ হইলে 1/12, এই যে এটার মতোই এমও থাকলো, শুধু এল এর জায়গায় লিখবো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। প্রান্তগামী অক্ষ হইলে কি হবে 1/3 এম স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আরেকটা আছে এই যে লম্ব অক্ষ পদ্ধতি, এটা কোন তলে দেখো তো, এক্স আর ওয়াই না, তাহলে ax প্লাস ay সমান iz, iz সমান ax প্লাস ay। এখন যদি এই তলে হইতো ix iz প্লাস ay, যে তলে ওই দুটার যোগফল সমান বিপরীতটা, এখানে হইলে ix প্লাস iz সমান ay, বুঝছে। আর সমান্তরাল অক্ষ পদ্ধতিটাকে, এটা ভর কেন্দ্রগামী অক্ষেরটা আমরা জানি, i ig প্লাস m h স্কয়ার, m h স্কয়ার, এই দূরত্বটা হচ্ছে h, ঠিক আছে। আচ্ছা, টর্ক টাউ সমান কি r ভেক্টর ক্রস f ভেক্টর, অথবা rf sin থিটা, অথবা i আলফা। আর এখান থেকে কেন্দ্রমুখী বল mv স্কয়ার বাই r, অথবা m ওমেগা স্কয়ার r। আর কেন্দ্রমুখী ত্বরণ জাস্ট v স্কয়ার বাই r, অথবা ওমেগা স্কয়ার r। আর কৌণিক ভরবেগ L is equal to mvr, অথবা rp, অথবা m ওমেগা r স্কয়ার, r ভেক্টর ক্রস p ভেক্টর দাও, অথবা rp sin থিটা, অথবা rp sin থিটা, অথবা m ওমেগা r স্কয়ার, m r স্কয়ার মানে কি i না, তাহলে অথবা i ওমেগা, এই i ওমেগা হচ্ছে নিত্যতা মেনে চলে, তাতে i1 ওমেগা 1 ইকুয়াল টু i2 ওমেগা 2, ঠিক আছে। আচ্ছা, যদি একটা ভিন্ন শেপ দেয় তখন ডাইরেক্ট এই সূত্রটা লেখা যাবে না, এটা কার জন্য, বিন্দু ভরের জন্য। আর অন্য শেপ হলে i এর জায়গায় ওটা বসবে। এত মানে নিউটন মিটার মানের একটি টর্ক, এত আরপিএম মানে কি রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিটও বলা যায়, ঠিক আছে। তার মানে কি 1 মিনিটে 30 বার ঘুরতেছে, 1 মিনিটে 30 বার ঘুরতেছে। একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়, চাকার জড়তার ভ্রামক কত? তাহলে দেখো তো, জড়তার ভ্রামক আই সমান কি জানি, এখানে এটা দেওয়াই আছে, সলভ করে। আচ্ছা দেখো, জড়তার ভ্রামক সমান আই সমান, বা টর্ক টাও সমান কি আই আলফা। তাহলে টর্ক তো দেওয়াই আছে, আলফা বের করলে শেষ। তাহলে আলফা যদি বের করতে চাই, এটা ওমেগা নট দেওয়া আছে না, ওমেগা নট কত 2 পাই n বাই টি, 2 পাই n এর মান কত 30, আর টি এর মান 60, মিনিটে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে কত আসতেছে, জাস্ট পাই। তাহলে ওমেগা নট এর মান পাই, ওমেগা কত 0। তাহলে আমরা এখানে টি জানি, ওমেগা ইকুয়াল টু কি জানি, লেখা যায় v ইকুয়াল টু u প্লাস এটি, যেহেতু থেমে যাচ্ছে তাহলে মন যেহেতু এখানে মাইনাস, তাহলে এখান থেকে আলফা সমান কি ওমেগা নট বাই টি, ওমেগা নট কত পাই, আর টি কত 10,
এই আলফা এনে এখানে বসায় দাও, আই এর মান কত, পাই বাই 5 ইনটু পাই বাই 10, তাহলে পাই স্কয়ার ডিভাইড বাই আচ্ছা এটা টর্কের মান, সরি। তাহলে আই ইকুয়াল টু কত, আই বের করব টর্ক বাই আলফা, তাহলে টর্কের মান কত, পাই বাই 5, আলফার মান পাই বাই 10, তাহলে 10 বাই পাই হয়ে যাবে, পাই পাই কাটা 2। ঠিক আছে, এটা কি এগ্রিতে আসছিল, এই যে 22-23 এই যে এই টাইপ কোশ্চেন আসছিল আর কি, যে সিলেট কৃষি কোশ্চেন করছিল আর কি। আচ্ছা, এম ভর এবং এ প্রান্ত বিশিষ্ট একটি সুষম বর্গাকৃতির চাকতির একটি কর্ণের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একটা দেখো না, এটা একটা বর্গাকৃতি, এটা কর্ণের সাপেক্ষে, এটা কর্ণের সাপেক্ষে, এটা মনে রাখবা জাস্ট, এটা 1/12 m স্কয়ার, 1/12 m স্কয়ার, বর্গাকৃতির কর্ণের সাপেক্ষে কত হবে, 1/12 m স্কয়ার। কৌণিক বেগ গতিশক্তি, কৌণিক ভরবেগ তো একটু আগে দেখালাম, কৌণিক গতিশক্তি কত, হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার, আর রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক কি, কি সমান পি স্কয়ার বাই 2m। কৌণিক বেগ ওমেগা সমান 2 পাই বাই টি, 2 পাই n বাই টি, আর একটা কি 2 পাই f। ঠিক আছে, রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক ভি ইকুয়াল টু ওমেগা, আর এগুলো জানি, তারপরে এ ইকুয়াল টু আলফা, আর এগুলো জানি না। আচ্ছা, ভি ইকুয়াল টু ওমেগা, আর এ ইকুয়াল টু আলফা, আর আর এস ইকুয়াল টু থিটা আর বা আর থিটা। ঠিক আছে, ওকে। একটি দেওয়াল ঘড়ি মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, এর কৌণিক বেগ কত? দেখো এখানে এই জিনিসটা মনে করো যে তোমাকে কনফিউজিং করার জন্য দিয়েছে, এটা লাগবেই না, ওই কাটার দৈর্ঘ্য কত দেখে লাভ নাই, চাইছে কি কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগ কি ওমেগা না, ওমেগা ইকুয়াল টু কি জানি 2 পাই n বাই টি, n সব সময় নিব 2 পাই বাই টি ক্যাপিটাল টি। কোন কাটা, মিনিটের কাটার পর্যায়কাল কত, 60 মিনিটের কাটার পর্যায়কাল 60 মিনিট, 60 মিনিট মানে 3600 সেকেন্ড, 60 মিনিট মানে 3600 সেকেন্ড, তার মানে পাই বাই 1800 লেখা যায়। পাই মানে কত, 3.14 ডিভাইড বাই 1800, তার মানে 3 বাই 1800, তার মানে কত 1/600 নাও যায়। 1/600 মানে কত, পয়েন্টের জন্য একটা জিরো, জিরোর জন্য একটা জিরো, জিরোর জন্য আরেকটা জিরো, 6 কয়বার যায় এর ভিতরে একবার, তাহলে 0.001, 0.001। আচ্ছা, তাহলে এখানে কত হইলো 600, কত নামে 400, এই পয়েন্টের জন্য আরেকটা শূন্য, কয়বার যায় 6 6 36 না, তাহলে 6 বার যায়। তাহলে দেখো 1.6 ইনটু 10 ইনভার্স 3 অথবা 1.7 ইনটু 10 ইনভার্স 3, কারণ আমরা এখানে একটু মান কম বেশি করছিলাম, তাহলে 1.7 ইনটু 10 ইনভার্স 3 রেডিয়ান পার সেকেন্ড। আবার একক টেকক গুলো দেখো, দেখা গেল একটা মিটার পার সেকেন্ড দিয়ে রাখছে। ঠিক আছে, একটি পাখা প্রতি মিনিটে 30 বার ঘুরছে, এর কৌণিক বেগ কত, 2 পাই n বাই টি, এই যে এগ্রিতে আসছিল। একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? দেখছো এই চ্যাপ্টার থেকে এগ্রিতে কতগুলো কোশ্চেন আসছে, একই বছরের কোশ্চেন, কিন্তু 21 22 22 23-এ কিন্তু কোশ্চেন, তোমাদের সময় আসার কথা, মানে নিউটনীয় বলবিদ্যা থেকে বেশ কিছু কোশ্চেনই দেয়। একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? তোমাদের পরীক্ষাটা যদি রোজার ঈদের পরে হইতো, তাহলে মনে করো যে প্রত্যেকটা চ্যাপ্টারে যা পড়াই দিতাম আর কিছু পড়া লাগতো না, এই দিয়েই হইতো, সময়ই তো পাইলাম না। একটি ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? মুখস্থ করে ফেলবা? দেখো সেকেন্ডের মানে আমার কি চাইছে, কৌণিক বেগ না, কি জানি 2 পাই বাই টি না, 2 পাই বাই টি, এটা হচ্ছে সেকেন্ডের জন্য নিলাম, কার জন্য নিলাম, সেকেন্ডের জন্য। তারপর আমার তো চাইছে সেকেন্ড, মিনিট, ঘন্টা না, তারপরেও কত 2 পাই বাই টি, ধরো এটা সেকেন্ড, এটা মিনিট, 2 পাই বাই আওয়ার, তাহলে এগুলো সব কাটা, তাহলে 1 বাই কত 60, তারপর 1 বাই 60 ইনটু 60 নাও যায়,
তারপর 60 ইন্টু 60 ইন্টু 60, 60 একটা করে কেটে দাও, তাহলে কত থাকতেছে? এখন দেখো আমার তো নিচে নাই, আছে উপরে, তাহলে কত দিয়ে গুণ দেবো? 60 ইন্টু 60 দ্বারা গুণ দাও, তাহলে এটা কত? 36, 60 ইন্টু 60 দ্বারা গুণ দিলাম, এটাকেও 60 ইন্টু 60 দ্বারা গুণ দিলে কত? অনলি 60, আর এটাকেও 60 ইন্টু 60 দ্বারা গুণ দিলে 1। ঠিক আছে, আচ্ছা তাইলে 6 6 36, 3660 টু 1 आंसर দিছে 12। একটু করে সেকেন্ড, মিনিট, ঘন্টার কাটার, আচ্ছা একটু ভুল লিখছি না। এটা কত? 1/60 মিনিট, ঠিক আছে, এটা 1/3600 বা 60 ইন্টু 60, কিন্তু এটা কি 60 ইন্টু 60 ইন্টু 60? কত হবে এটা বলো? ঘন্টার কাটার পর্যায়ে 12 ঘন্টা ইন্টু 60 ইন্টু 60, এখন ঠিক আছে। তাহলে দেখো 60 একটা করে কেটে দাও, তাহলে এখানে কত থাকতেছে? 1, এটা 1/60, 1/12 ইন্টু 60, তাহলে 12 ইন্টু 60 দ্বারা গুণ দাও, 12 ইন্টু 60 দ্বারা গুণ দাও, তাহলে 12 ইন্টু 60 ইস্টু এটা কত থাকবে? জাস্ট 12, আর এটা 1, তাহলে এটা কত? 6 12 72, 720 ইস্টু 12 ইস্টু 1। আবার দেখো এই জিনিসটাও আছে, কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। একটি লিভারের দৈর্ঘ্যের সাথে 30 ডিগ্রি কোণে এত মানের ভরবেগ ক্রিয়াশীল, লিভারের কৌণিক ভরবেগ এত হলে দৈর্ঘ্য কত? আচ্ছা এখানে কি দেওয়া আছে? ভরবেগ দেওয়া আছে না? লিভারের কৌণিক ভরবেগ এত, কৌণিক ভরবেগ এত দেওয়া আছে, তাহলে কৌণিক ভরবেগ সমান কি জানি বলো? এল সমান আর পি সাইন থিটা। আর পি আমার বের করতে বলছে কি? আর এর মান বের করতে বলছে, আর এর মান সহজ করছে নি, তাহলে আর সমান কি? এল ডিভাইড বাই পি সাইন থিটা। এল এর মান কত? একটি লিভারের দৈর্ঘ্য, না দৈর্ঘ্যই বের করতে বলছে। কৌণিক ভরবেগ দেওয়া আছে হলে এর দৈর্ঘ্য কত? একটি লিভারের দৈর্ঘ্য 30 ডিগ্রি কোণে এত মানের ভরবেগ ক্রিয়াশীল। আচ্ছা কৌণিক ভর, হ্যাঁ আর ঠিক আছে, আর সমান এল ডিভাইড বাই পি সাইন থিটা। তাহলে এল এর মান কত? 5, পি এর মান 10, সাইন 30 মান হাফ, তাহলে 5/5, 1। ঠিক আছে, এত ভরের একটি গতিশীল কণার গতিবেগ এত, কণার অবস্থান ভেক্টর এত হলে মূল বিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ সমান কি জানি? আর পি মানে কি? এম ভি, তাহলে এম ভি আর, এম ভি আর সাইন থিটা, তাহলে আলটিমেটলি এম টা তোমার কনস্ট্যান্ট, বাইরে নিয়ে নাও, ইনটু আর ভেক্টর ক্রস ভি ভেক্টর লেখা যায়, লিখতে পারি না? আর ভেক্টর ক্রস ভি ভেক্টর, তাহলে এখন আর ভেক্টর ক্রস ভি ভেক্টর বের করো, সমান কি? আই জে কে, আর এর জন্য ভ্যালু কত? 1 1 0, -1 0, পরেরটা 2 -2 1, তাহলে আই নিলে -1 -0, মাইনাস জে নিলে এটা বাদ 1 -0, প্লাস কে নিলে -2 প্লাস 2, এটা তো 0 হয়ে গেল, তাহলে কত থাকতেছে? -i - j। তাহলে এখন আমার এইভাবে রাখছে না, এম এর মান কত? 3, 3 দিয়ে গুণ দিলে কত? -3i - 3j। ঠিক আছে, এত ভরের একটি বস্তু এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, আবর্তনকাল 10 সেকেন্ড হলে বস্তুটির কৌণিক ভরবেগ কত?
এত ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। আবর্তনকাল কত? 10 সেকেন্ড হলে বস্তুটির কৌণিক ভরবেগ কত? তাহলে আমার টি দেওয়া আছে না, এত বড় একটি বস্তু এত ব্যাসার্ধে বৃত্তাকার আবর্তন করলে কৌণিক ভরবেগ এল সমান কি জানি? আই ওমেগা, আই ওমেগা, আই ইকুয়াল টু কি? এম আর স্কয়ার ওমেগা। তাহলে এম কত? 0.5, আর স্কয়ার মানে 4, আর ওমেগা মানে কত? 2 পাই বাই টি। 2 পাই বাই টি হচ্ছে 10। তাইলে এটা মানে কি হাফ না? তাহলে এটা যদি হাফ হয় 2 2 কাটো, আর এই 4/10 মানে তাহলে 2 পাই বাই 5 না? 2 পাই বাই 5 তার মানে কত আসতেছে? 2 ইনটু 3.14 ডিভাইড বাই 5, তাহলে 3 দুগুণ 6, তাহলে 1 পয়েন্ট সামথিং। এই যে এটা आंसर। বুঝছে? ব্যাংকিং কোণ দেখো, সাইকেলের গতির জন্য যে সূত্র, ব্যাংকিং এর জন্য সেম সূত্র, বাট মনে রাখবা সাইকেলের গতির জন্য থিটা কোণটা, সাইকেলের গতির জন্য থিটা কোণটা উলম্বের সাথে। এই জিনিসটা মনে রাখবা, থিটা কার সাথে? উলম্বের সাথে। সূত্র একই জিনিস, tan θ = v স্কয়ার বাই rg, tan θ = v স্কয়ার বাই rg। আর h বাই x আছে ব্যাংকিং এর জন্য। এই যে ধরো এইভাবে না, এখন রাস্তা হওয়ার কথা ছিল এটা, এটা না হয় এটা হয়েছে, তাহলে এটা থিটা, এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের উচ্চতা, এটা হচ্ছে h, আর এই প্রস্থ হচ্ছে x, tan θ = h বাই x। আর tan θ যদি ক্ষুদ্র হয়, tan θ = sin θ লেখা যায়। আচ্ছা, এটা sin θ, বাট ওরা লিখছে, এটা লেখা যায় তোমার tan, এই যে sin θ = tan θ লেখা যায় যখন ক্ষুদ্র হয়, বাট আমরা ওইটাতে যাব না, এটা দিয়েই করব। বাট যদি অনেক সময় তোমার এই h বাই x এর সাথে v স্কয়ার বা rg সম্পর্কে যাইতে হয়, তাহলে একবারে লিখে দেবা tan θ দিয়ে, ঠিক আছে? আরটা কি এখানে বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা দেওয়া থাকবে। আচ্ছা, ঘর্ষণ, এখন দেখো যদি আমার ব্যাংকিং না থাকে, ব্যাংকিং না থাকে তখন কত বেগে টার্ন নিতে পারবে? আমার কেন্দ্রমুখী বল কার সমান হবে? ঘর্ষণ বলের সমান হইলে সর্বোচ্চ বেগে নিতে পারে, আর কেন্দ্রমুখী বল ঘর্ষণ বলের চেয়ে কম হইতে হবে। বেশি হইলে কি হবে? দুর্ঘটনা ঘটবে। তাহলে এই যে mv স্কয়ার বাই r লেস দ্যান অর ইকুয়াল মিউ এস এমজি, ঠিক আছে? মিউ এস আর, আর মানে তো এমজি। একটি গাড়ি এত বেগে এত ব্যাসার্ধের একটি রাস্তায় মোড় নিতে হলে আনুভূমিকের সাথে রাস্তাটির ব্যাংকিং কোণ কত ডিগ্রি হওয়া প্রয়োজন? কি হবে বলো? বেগ দেওয়া আছে না, তাহলে tan θ = v স্কয়ার মানে 50, এটা কিলোমিটার পার আওয়ার আছে, আগে মিটার পার সেকেন্ডে দাও। তাহলে মিটার পার সেকেন্ডে নিলে কি, এটাকে 3.6 দ্বারা ভাগ না গুণ? ভাগ দিলে চলে আসে না? কিভাবে আসে দেখো, কিলোমিটার মিটারে নিলে কত? 1000 দিয়ে গুণ, পার আওয়ার সেকেন্ডে নিলে 3600, তাহলে এটা ভাগ দিলে দেখো 3.6 দ্বারা ভাগ, তাহলে 50 ডিভাইড বাই 3.6, তার মানে আসলে কত? 500/36, 500/36। তাহলে tan θ = v স্কয়ার মানে 500/36 তার স্কয়ার বাই আর কত? ইনটু জি 9.8। এখন এটা আসলে ক্যালকুলেশন করা টাফ, সো টাফ। এটা ক্যালকুলেশন করা যাবে, বাট tan θ দিয়ে ওইটা আবার যাওয়া যাবে না। খুলনা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর দেয়, ঠিক আছে? আচ্ছা, এই ছিল আমাদের এটা।